সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। দেখো সকালবেলাতে উঠে বৃষ্টি হচ্ছে আর কেরম অন্ধকার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বাইরেটা একদম অন্ধকার। দেখো এখন বাজে 7:30, দেখে মনে হচ্ছে 5টা বাজে। অন্ধকার হয়ে রয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে রাত থেকেই, এখনো কমেনি। তাই বাইরের কাজে কোনো হাত দিতে পারলাম না, তাই বাইরের কাজে হাত দিতে পারছি না। ঘরের কাজই করবো, কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে এখনকার দেখো বিছানাটাকে ঘুম থেকে উঠে বিছানাটাকে আগে তুলে নিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, দেখতেই পেলে তোমরা। দিয়ে বিছানাটাকে তুলে নেব, দিয়ে তারপরে আস্তে আস্তে সব ঘরের কাজ করে তারপরে বাইরের কাজ করব। তা বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি, সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো গামছাটা তোমাদের দাদাভাই বাইরে দাঁত মেজে মুখ ধুয়ে আসলো, গামছাটা চাইলো তাই দিয়ে দিলাম। দিয়ে আমোদা এই বিছানাটাকে গুছিয়ে নিয়ে দাঁত মেজে মুখটা ধুয়ে নেব। নিয়ে দেখো বাসন কটা রাতে খাওয়া বাসনগুলো ছিল সেগুলো বাইরে বার করে দিয়ে আসলাম। দিয়ে এসে দেখো একটুটা এখানে নিকিয়ে নেবো, নিয়ে তারপরে চাটা করে নেবো। দুজনেরই মুখ ধোয়া হয়ে গিয়েছে, দাঁত মেজে মুখ ধুয়ে নিয়েছি। এখানটা একটুটা রয়েছে বলে চাটা করতে পারছি না, এখানেই গ্যাসটা রেখে তো চা করা হয়। তোমরা জানো আমার ছোট একটা ওভেন আছে, সিলিন্ডার আছে, তাতেই আমি চা করি। চা রুটি সবই ওটাই করা হয়। দিয়ে দেখো চা করে চা খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে তারপরে এখনও বৃষ্টিটা কমেনি বলে তাই বিছানা ফ্রিজটা আর মিট কেসটাকে মুছে নেব। তা আমি এই বর্ষায় 2 ঘন্টার মধ্যে কিভাবে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো সময় নষ্ট না করে একটার পর একটা আমি কাজ কটা সব সময়ের মধ্যে করে নেব। আজ প্রচুর কাজ আছে, কারণ হলো আজকে দোকানে আমার বেচা কেনার দিন, মানে বেচা কেনা খুব হয় আজকের দিনে। আজ এখানে পঞ্চমী, ঘোষেদের রান্না করতে নেই, তার জন্যে আমি সব কাজগুলো সময়ের মধ্যে করে নেব। নিয়ে তারপরে দোকানের মালগুলো তৈরি করব। তার জন্য এই বর্ষার মানে বৃষ্টি পড়ছে, তাও আমি সময় নষ্ট না করে সময়ের কাজ সময়ে করে নিচ্ছি। এরকম দিয়ে কটা মুছে নিলাম, দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন বাসন কটা মেজে নেব। দেখো বাসন মাজতে চলে এলাম কল পাড়ে, দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াটা বন্ধ হয়নি। গামছাটা মাথায় দিয়ে করছি, দিয়ে তারপরে স্নান করে নেবো। এর জন্য আগে ঘরের কাজগুলো করে নিলাম। ওই ঘরেরও ঝাড় দেওয়া হয়নি এখনও, ছেলে ঘুমোচ্ছে আর বৃষ্টি পড়ছে বলে আর ওইদিকে যায়নি, ভিজে গেছিলাম। তা চান টান করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঠাকুরটাকে পুজোর জল মিষ্টি দিয়ে নেবো। তো দেখো বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এইদিকে একজনা এসে কলা বিক্রি করতে, তার সঙ্গে কলা নিয়ে নেবো। দেখো 16টা কলা আছে, 5 টাকা করে জোড়া বলছে। এক ছড়া নিয়ে নিলাম কলা। দিয়ে দেখো কলা কটা নিয়ে রান্নাঘরটাও নিকোনো হয়ে গিয়েছে, নিকিয়ে মুছে নিয়েছি। নিয়ে দেখো স্নান করে চলে এলাম ফুল তুলতে। এই পাশের বাড়ি গেলাম ফুল তুলতে, আমাদের বাড়িতে একটাও ফুল ফুটেনি। তা অপরাজিতা কটা ফুল ফুটেছিল, কটা নিয়ে আসলাম। আর কটা সাদা ফুল দিয়ে দেখো চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে ঘরটাকে এখনও ঝাড় দিইনি বলে বাসি ঘরে রয়েছে, ফুল কটা রেখে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব। নিয়ে ঠাকুরকে জল মিষ্টিটা দিয়ে নেব। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 8:30। আমি এই 2 ঘন্টার মধ্যে কত তাড়াতাড়ি কাজ কটা করে নিলাম, দেখতেই পেলে। 2 ঘন্টা বলতে 1 ঘন্টার মধ্যে। দিয়ে দেখো ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম জল তুলতে। এখন বৃষ্টিটা এখন কমে গিয়েছে, দিয়ে এর জন্য তাড়াতাড়ি করে জলটা তুলে নিচ্ছি। কখন আবার জল আসবে বলা যায় না, এখনকার দিনে তো জলটা বৃষ্টি কখন হবে না হবে বলা যাবে না। এই কমছে এই হচ্ছে। দিয়ে দেখো জলটা তুলে নিলাম, রান্না চাপাবো। তার মধ্যে তোমাদের দাদাভাই হাটে গেছিলো। হাট থেকে কী কী নিয়ে এলো দেখো। এ দেখো কুমড়ো, পটল, আদা। আজকে আদা, প্রচুর আদা লাগবে, তাই 500 আদা, কাঁচা লঙ্কা 500 নিয়ে চলে এসে। আর 15 কেজি আলু নিয়েছে, আলু কটাও নিয়েছে। আলু কটা আজকে সব কটাই সেদ্ধ করব, তাই একবারে বেশি করে নিয়ে এসছে, কারণ আজকে বেচা কেনাটা বললাম তোমাদের ভালো হয়, তার জন্য 15 কেজি আলু নিয়েছে। তাই দেখো জল খাওয়াবেলায় খাওয়ার জন্য কটা আলু কুচি নিয়েছি, আলু ভাজা করব। আর দুপুরের জন্য কুমড়োর তরকারি আর মাছ করব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত প্রায় আধোয়া হয়ে গিয়েছে, আর এদিকে তরকারি কটা আমি কুটে নিলাম। দিয়ে দেখো লঙ্কাগুলো লাগবে বলে তোমাদের দাদাভাই বেছে দিচ্ছে, কটা আমও বুটটা ছাড়িয়ে নিচ্ছি। চপের বাটনা করব যেহেতু, তার জন্য মানে কাজটা আগে করে গোছ করে নিচ্ছি।
ভাত আছে দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, ভাতটা নামিয়ে আলু ভাজাটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো। অনেক কটা ভিজে ভাত আছে, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর মাছ আর নিয়ে আমরা এসে মাছটা গরম ভাত তোমাদের খেয়ে দেখানো নেবো। হয়নি, দেখাবো। আর মাছের ঝোল করবো আলু দিয়ে। আলু ভাজাটা নামিয়ে নিয়ে রান্না কটা হয়ে গেলে বসিয়ে দিলাম, কুমড়োর তরকারিটা তারপরে আলু বসিয়ে সেদ্ধ করবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে তার এর কারণ মধ্যে আজকে না ভাত কটা প্রচুর খেয়ে কাজের নেবো চাপ, তিনজনে। প্রচুর চপ আজকে বিক্রি হয় এখানে, মুরগির দোকান যার বন্ধ জন্য আছে, প্রচুর কারণ কাজের হলো চাপ, তোমাদের তাড়াহুড়ো আজকে করে সব কাজ এইদিকে করে রান্না নিচ্ছি। করতে এখন নেই বেশিরভাগ ধরো লোকের বেশি বাড়িতেই, বেলা তাই হয়নি, মাংস 10:30টার বিক্রি মতো হয় না, বাজে। তাই আমি দোকান আজকে 11টার মধ্যে বন্ধ আছে, রান্না মুরগির কমপ্লিট দোকান। করে নেবো, দিয়ে তারপরে দেখো দোকানের মাছ মাল নিয়ে কটা এসছে, তৈরি তোমাদের করবো। দাদাভাই মাছ কটা ঢাললাম দেখতে হলে, দিয়ে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। সব অনেক কটা মাছগুলো মাছ করবো নিয়ে না, এসছে, অনেকগুলো মাছ তা সব নিয়ে কটা এসছে, আজকে করবো যার না, জন্য এই কিছু 6 মাছ পিস ওই করবো কোটো আর করে 6 রেখে পিস দেবো 5 ফ্রিজে। পিস রেখে দিলাম। দেখো ওই 5টা রেখে কালকের দিলাম, জন্য আর এই 5খানা করে কটা নেবো। ফ্রিজে রেখে দেবো, আর কটা আজকে রান্না করবো। 5 পিস বলতে 6 পিস, এই 6 পিসটা করবো আজকের জন্য। মাছ কটায় নুন হলুদ মাখিয়ে নিলাম। এইদিকে দেখো ওইদিকে করতে করতে তরকারিটাও এদিকে হয়ে গিয়েছে, তরকারিটাও হয়ে কুমড়োর গিয়েছে, তরকারিটা এরই ঢেলে মধ্যে নিলাম, দিয়ে আমাদের মাছটা খাওয়া দাওয়া বসাবো। হয়ে গিয়েছে। মাছটা জলখাবারে বসিয়ে তারপরে ভিজে ভাত আর আলু ভাজা খাওয়া হয়ে গিয়েছে, মাছটা হয়ে তরকারিটা গেলে না বসিয়ে খেয়ে উনুনে আবার নিয়েছিলাম, আকায় জানো তো। গোবর দিয়ে ওদেরও তারপরে আবার দিয়েছিলাম, আলু ওদেরও খাওয়া সেদ্ধ হয়ে গিয়েছে, বসাতে হবে। আমারও খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে আবার আবার মাছটা করবো, মাছটা রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর একটু কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। মাছ কটা ভাজা হয়ে গিয়েছে, আর দেখো তোমাদের আলুটা কমেন্ট কষিয়ে মশলা পড়ে দিয়ে আমার দিলাম, খুব জিরে ভালো আদা লাগছে, আমার পরবর্তী ভিডিও দিয়েছি, করতে খুব জিরে আগ্রহ আদা করো। লঙ্কা বাটনা তোমাদের আর কমেন্ট খুব টমেটো খুব সুন্দর দিয়ে লাগে দিয়েছি পড়তে। কুচিয়ে, দিয়ে এইভাবে এবার আমাকে ভালো করে কমেন্ট কষিয়ে করবে। নিয়ে তারপরে মাছের দিয়ে দেখো ঝোলটা করে নেবো। মশলাটা কষিয়ে মাছে আলুটা পেঁয়াজ আর ভালো করে দিলাম না ভেজে আজকে। নিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। দিয়ে দেখো মাছ ঝোলটা যেই ফুটে গেছে, দিয়ে মাছ কটা দিয়ে নিলাম, মাছ কটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। এরকম মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবো। নিয়ে আমার আকায় গোবর রান্না দিয়ে দেবো, কমপ্লিট, আকায় এখন গোবর দিয়ে 12টা দেখো বাজে, আলুটা রান্নাটা চাপিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেল। দেখো এখানটা দিয়ে নিকিয়ে দেখো নিয়েছি, আকায় গোবর দিয়ে নিয়ে নিকিয়ে আলু কটা নিয়েছি, চাপিয়ে নিয়ে দিয়েছি। তারপরে আলুটা সেদ্ধ এই হবে, আর আলু এদিকে সেদ্ধ আমি বসিয়ে দিলাম। চপের বাটনা করবো। এদিকে আদাটা কুচানো আলু হয়ে সেদ্ধ গিয়েছে, বসিয়ে দেখো দিয়েছি, আদা এদিকে লঙ্কা চপের লঙ্কা কটা ধুয়ে বাটনাটা নিচ্ছি। করে নেবো, আদাটা মশলাটা আগেই করে নেবো ধুয়ে বলে নিয়েছি। আদাটা কুচিয়ে নিয়েছি আগেই। দিয়ে দেখো কতগুলো লঙ্কা আদা কটা আছে জানো, নিলাম, ওখানে নিয়ে চলে 500 আসলাম আদা এই দেখো আছে, বাটনা করতে 500 আদা। মিক্সিতে। আর এই লঙ্কা কতটা আছে আমি জানি না। এদিকে আলু সেদ্ধ দিয়ে হচ্ছে। কটা পেস্ট করে নেবো মশলার জন্যে। আলুটা সেদ্ধ বসিয়েছি, এদিকে মশলা কটা করে নিচ্ছি। দেখো বাটনাটা করা হয়ে গেছে, মশলাটা হয়ে গিয়েছে, দেখতেই কতটা পাচ্ছ। বাটনা হয়েছে মশলাটা দেখতে রেখে হলে দিয়ে এই দেখো আবার বাটনাটা কল রেডি যে করে বাসন নিলাম। কটা কারেন্টটা যদি ভিজিয়েছিলাম আবার সে চলে কটা যায় মেজে তার নেবো, জন্য আগে মেজে করে ধুয়ে নেবো। বাটনাটা করে নিলাম। দিয়ে এদিকে চলে এলাম, রান্না হয়েছে সেই বাসন কটা পড়েছিল কল করে ভিজানো ছিল, সেই বাসন কটা মেজে নিতে। বাসন কটা মেজে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন আলু সেদ্ধ হচ্ছে, এখনও আলু সেদ্ধ হয়নি। অতগুলো আলু তো সময় লাগবে, আর একবার না দুবার করে করে নিতে হবে। ওটা 10 কেজির কড়াই, মানে বাসন 10 কটা মেজে নম্বর ধুয়ে কড়াই, নিয়ে ওই চলে কড়াইয়ে আসলাম। করেছি দেখো 10 কেজি মতো দিই, খাওয়ার জন্য 8-9 কেজি মতো দিয়েছি, আর পরের থেকে খাওয়া দাওয়া করে নেবো। নিয়ে 7 কেজি তারপরে দিয়ে দেবো। আবার দোকানের মাল কটা দুবারে তৈরি আলু করবো, কটা সেদ্ধ তাড়াহুড়ো করে করে নেবো। খেয়ে নিচ্ছি। নিয়ে দেখো আজকে আলু আর কটা রেস্ট সেদ্ধ নেওয়া হচ্ছে, যাবে না, দিয়ে আমরা রেস্ট এদিকে খাওয়া নেওয়ার দাওয়া সময় করতে হবে না। চলে এসেছি। দিয়ে তো দেখো খাওয়া চলে দাওয়া করে এসেছি। নিয়ে আজকে আর রেস্ট নিয়ে দিয়ে দেখো দোকানের মাল কটা চপের তৈরি করতে। তরকারি করা দেখো হয়ে গিয়েছে। বেসনগুলো এদিকে গুলা আবার হয়ে গেছে, বেসনও একবার গুলে নিয়েছি, বেসনগুলো দোকানে নিয়েছি, নিয়ে খানিক যাবো। গামলিতে নিয়েছি, নিয়ে দোকানে নিয়ে গেছিলাম, গেছিলাম। দোকান দোকান থেকে থেকে তোমাদের উঠে সঙ্গে আর দেখো কিছু শেয়ার রাত্রেবেলা করা হয়নি। চলে দেখো এসে চলে এখন এসেছি, 9:30 কতগুলো বাজে। বাসন হয়েছে দেখো। দিয়ে খাওয়া দাওয়া দিয়ে করে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন দোকান বাজে থেকে এসে 10:30 বাজে। জামা হাত পা রাতে ধুয়ে ভাত জামা তরকারি কাপড় খেয়েছি, চেঞ্জ আজকে করে আর নিয়েছি, রুটি করে নিয়ে নেবো। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের শুভরাত্রি সঙ্গে একটু বন্ধুরা, কথা বলতে জামা এলাম। কাপড় চেঞ্জ তা করে নিয়ে শুভরাত্রি তোমাদের সঙ্গে বন্ধুরা, এখন কথা ভিডিওটা বলছি। বেশি খাওয়া বড় দাওয়া করলাম করা না, হয়ে গেছে অনেকক্ষণ। অনেক তা পরিশ্রম হয়েছে শুভরাত্রি সারাদিন। বন্ধুরা, এখন ভিডিওটা ক্লান্ত বেশি বড় লাগে, করলাম এখন না, একটু এখানেই শেষ করলাম। শোবো আবার বলতে আসবো এখন কালকের ঘুমাবো। হলো তা শুভরাত্রি, নিয়ে। এখানেই সবাই ভিডিওটা সুস্থ শেষ করলাম। থাকবেন, ভালো থাকবেন।